ভাই তো এখন তারা বলছে শোনো তো কিটা কিটা গেল না কিটা কিটা গেল বলছিল আছে কৌসার, তারপরে ইলিয়াসের কথা যেন বললো, আর ওই ইয়ে বছর ওদের মধ্যে সবগুলোই এমপি এই কথা বলছে এখন আমি জমি তো 8 বছর ওই জমিটা টাকা দেওয়ারই, তো সেই জমিটা তুমি বাদ দাও, দিয়ে আর জমিগুলো নাও। হ্যাঁ, তো বছর মিলি সব নেবো। এখন কি বলবো তাই, এখন যদি সবই নিয়ে নেবো। হ্যাঁ, বছর আমার কালকে রেস্টে হবে, আমি আর কি বলবো। আগামীকালকে রেস্টে হবে। হ্যাঁ, এই কথা বলতে তো হয় হোক, ও সমস্যা নেই, ও কোন রেস্ট করে নেয়নি। তারপরে আল্লাহ যেদিন সুযোগ দেবে সেদিন আবার হবে, এর বিচার আল্লাহর কাছে ছেড়ে দেবো। কি বলবো, আমি বলছি বাবা দেখো তো একটা বছর তাদের কত হয়রানি পেছন দিয়ে জানেন আপনি জানেন না কিছু? আমি বলছি হ্যাঁ আমি জানি, তো মোটামুটি জানি। তাহলে তাদের তো জমি, তাদের বোনদের কি করে জানেন, সময় কেস, ওখানে কেস, হেন কেন কেস তো তারা করেছে ভাই, আমরা তো একটাও করিনি। এটা কিন্তু শোনেন ভাই, আপনার সাথে আমার সম্পর্ক আজ 16-17 বছর, কথাটা বুঝবেন। আল্লাহর উপর সাক্ষী কি বলছে, একের আল্লাহর কসম, আমার আব্বারা একটা কেসও ফুবুদের নামে করিনি। কিন্তু লিটন মোল্লা এটা ক্ষমতার জোরে গার জোর দিয়ে এই কথাটা বলেছে আপনার সাথে, বুঝতে পেরেছেন? আমি থেকে বললাম বাবা তুমি বাবা এটা ভুল করছো, তাকে টাকা দেওয়া রয়েছে, আর তারা স্বীকারও করছে যে টাকা দিয়েছি, কালকে পুলিশ। ভাই আপনার কাছে একটা জিনিস জানাই রাখি, যখন দেখবো পার নিচে আর মাটি থাকবে না, তখন এখানে একটা বিশাল দুর্ঘটনা ঘটবে। তা তো ঠিকই, তার কারণ আমাদেরও তো অস্তিত্ব টিকে রাখতে হবে, বলেন। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে তুমি ওই জমিটা বাদ দিয়ে ওই জমি নাও। আপনি তো সুন্দর কথাই বলেছেন। আর আপনি যে 2-3 জনের নাম বললেন, এগুলো তো এখন বুঝতেই পারছি যে কিরা এর পেছনে রয়েছে আমাদের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মধ্যে সজলি ইয়ের নাম করলে, তোমাদের কি নাম বলো, বিশু নাম করলে ও ছিল, তাই তো ছিল। বলছি যে তাহলে কি বলবো, এখন তুমি ওই জমিটা বাদ দিয়ে টাকা দিয়েছি, তুমি কি জানো? মানে হ্যাঁ আমি জানি, আমি এখন জানো যে টাকা দিয়ে তাহলে ওই জমিটা তোমার নেওয়া ভালো হবে না। দেখো বাবু তুমি তাহলে কাজ করো, আর কি বলবো, আমরা চিন্তা করে কাজ করো, যে টাকা দিয়ে দিয়েছি সেটা যদি নিয়ে নাও তাহলে কেমন হবে। তো কেন সেটা বলছে আমি আমাদের কাজই রেখে, আমি এখন কাজেই রেখে করি না বলা কিছু নেই, তো চিন্তা আমি করো। আচ্ছা আচ্ছা, বললাম এই কথা বলছি। এখন তোমাদের গোষ্ঠীর লোক সব বলছে যে বাবা একটা লোক শুনবেন, বর্ষা কেবল ধ্বংস করেছে বাদলের উস্কানি দিয়ে, বুঝতে পেরেছেন? আর এবার ধরেছে নুরুর আর আশার, বুঝতে পেরেছেন বিষয়টা? মানে এক এক করে শেষ করবে নিজেদের ভিতরে করে, এরপরে গ্রাম থেকে দেউলিয়া হয়ে যাবে, মানে নিজের পায়ে নিজেই কোপ মারার মতো একটা অবস্থা, বুঝতে পেরেছেন বিষয়টা? তবে একটা জিনিস মনে রাখেন, আপনার যখন ওভারটেক করেছে আর কারোর সাথে বলবো না বিষয়টা, আপনার ওভারটেক করা মানে বিশাল ব্যাপার তার। এখন আমি বললাম দেখো বাবা তুমি একটু চিন্তা করো, একটু এখনো তুমি অত মানে নিজের ক্ষমতা বাবা তোমার হয়নি, আমি কিছু বললাম, তুমি যেহেতু তারা টাকা দিয়েছে। ভাই আপনার সাথে একটা ছোট্ট কথা বলে রাখি, তার পেছনে যদি 100 জন থাকে, আমার পেছনে কিন্তু 20 জন আছে ভাই, এটা একটা বলে রাখি আপনার। তো এখন ক্ষমতা আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক যদি কোনোদিন কোনো কিছু চেঞ্জ হয়, তাহলে ওর হিসাবে 100 গুণ নাই, মানে 1000 গুণ হিসাব দেওয়া লাগবে, এরকম একটা বিষয়। আমি বলেছি বাবা তুমি, আমি শেষ লাস্টে তুমি বললাম যে টাকাটা তুমি স্বীকার করছো যে হ্যাঁ টাকা দেওয়া আছে, আর তারাও কালকে পুলিশ নিয়ে গেলো, পুলিশ সামনে বলি হ্যাঁ টাকা দেওয়া আছে, তাহলে এই জমিটা তুমি বাদ দিয়ে আর জমিটাতে পারা যাচ্ছে না, আর জমি তো তারা সবই ছেড়ে দিচ্ছে। হ্যাঁ,
তো শুধু এই যেটা টাকা দিয়ে আছে এটা তো দেখা হয়ে গেছে, এইটা তারা দিবি। হ্যাঁ, এটা বাদে তুমি নাও, আমি এই কথা বলি। হ্যাঁ, এখন শোনেন, আল্লাহর উপরে ভরসা রেখেছি, ওই জন্য একটা কেস করিনি আমরা। এসআই এসেছিল গ্রামে, এসে আমি বললাম স্যার জিনিসটা দেখেন, আমার ফুফুতের নামে আমি এখনো একটা মামলা পর্যন্ত করিনি, একটা কিচ্ছু করিনি, অথচ তারা আমাদের নামে 8টা থেকে 9টা মামলা করেছে। হ্যাঁ, না সে কথা বলছে যে তাদের দখল দেখছে না বলে তারা মামলা করেছে। তো দখল তো সে তো এখন স্বীকার করেছে, দখল তো দেওয়া হয়ে গিয়েছে, তারা তো এসে জমিতেও গিয়েছে। তো এটা ভাবলে না যে কি জন্য দখল দিচ্ছিল না, 9 বছর আগে আমরা টাকা দিয়ে রেখেছি 1.5 লাখ করে এক চাষা, সেই জমি আমাদের রেজিস্ট্রি করে দিচ্ছে না, তাহলে কি জন্যই আমরা দখল দিচ্ছিলাম না, এটা তো বুঝতে হবে। তো তাহলে আর কি বলবো, ভালো থেকে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সময় পাইলে এসেন ভাই। তারপর তো বিআই তো ঘাড়ি নেন না, উনি ঘাড়ি নেন না, উনি বলতে আমার সাথে কথা মতো হয় না, ওই হয় না, তা হয় না। আমি বললাম আপনি একটু মনে করলে মনে হয়। তবে শোনেন, চেয়ারম্যান সাহেবের উপরে আমার একটুখানি একটু ছিল, মনক্ষুণ্ণ ছিলাম, আপনি হয়তো জানেন বিষয়টা, কিন্তু ওনার আমি অলরেডি এখন থেকে ভালোবাসি আর কি, বুঝতে পেরেছেন। তার কারণ বিষয়গুলো ওনার সাথে আমার অনেক বেশ কিছু কথা হয়েছে। লিটনের সাথে আর লিটনের সাথে বনাবনি নেই, একদম ফ্রি করা যাবে। এবং উনি ভালো মানুষ, উনি আমাদের পক্ষেই কাজ করলো, বুঝলেন। এবং ভালো হওয়ার কারণে পরে আর ওনার হাতে বিষয়টা যায়নি, বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, দোয়া রাখেন। ওকে, থ্যাংক ইউ।